জীবনের এমন কিছু মুহূর্ত আছে যখন হঠাৎ করেই আপনি অনুভব করেন কেউ একজন বারবার আপনার মনে আসছে, কোনো কারণ ছাড়াই, কোনো পরিকল্পনা ছাড়াই। এমনকি আপনি যতই তাকে ভুলে থাকার চেষ্টা করেন ততই সে আপনার চিন্তার ভেতরে গভীরভাবে জায়গা করে নেয়। আপনি কাজ করছেন, হঠাৎ তার কথা মনে পড়ে। আপনি একা বসে আছেন, তার মুখ ভেসে ওঠে। আপনি অন্য কারো সাথে কথা বলছেন, তবুও মনের এক কোণে সেই মানুষটা ঘুরপাক খাচ্ছে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন এমনটা হয়? এটা কি শুধুই আপনার একতরফা অনুভূতি, নাকি এর পেছনে কোনো গভীর মানসিক বা আত্মিক সংযোগ লুকিয়ে আছে? আজকের এই ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা অনেকেই অনুভব করেন, কিন্তু খুব কম মানুষই এর প্রকৃত ব্যাখ্যা জানেন। যদি বারবার কোনো নারীর কথা আপনার মনে পড়ে, তাহলে জেনে নিন সে আপনার সম্পর্কে আসলে কি ভাবছে। এই ভিডিওটি আপনার চিন্তাধারাকে বদলে দিতে পারে, আপনার অনুভূতিকে নতুনভাবে বুঝতে সাহায্য করতে পারে এবং আপনার জীবনের কিছু অজানা সত্যকে সামনে নিয়ে আসতে পারে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি পয়েন্ট আপনার জীবনের সাথে সরাসরি সম্পর্কিত হতে পারে। আর যদি আপনি চান এমন আরও গভীর, বাস্তবমুখী এবং জীবন পরিবর্তনকারী ভিডিও নিয়মিত পেতে, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং অবশ্যই আমাদের চ্যানেল অ্যাডভান্স মোটিভেশন সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যান। মনে রাখবেন, আপনার একটি ছোট সাপোর্ট আমাদেরকে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে। এখন চলুন শুরু করি আজকের মূল আলোচনা, যেখানে আমরা জানব সেই 4টি গুরুত্বপূর্ণ দিক যা বুঝিয়ে দেয় আপনার মনে বারবার যে নারীর কথা আসে সে আসলে আপনার সম্পর্কে কি অনুভব করছে। পয়েন্ট 1, মানসিক সংযোগ এবং অবচেতন টান। যদি আপনি লক্ষ্য করেন যে কোনো একটি নির্দিষ্ট নারীর কথা বারবার আপনার মনে পড়ে, তাহলে এটাকে কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয়। কারণ মানুষের মস্তিষ্ক এমনভাবে গঠিত যেখানে আমরা প্রতিদিন হাজার হাজার চিন্তা করি, কিন্তু সবার কথা আমাদের মনে স্থায়ীভাবে জায়গা করে নিতে পারে না। শুধুমাত্র সেই মানুষগুলোর কথাই বারবার ফিরে আসে যাদের সাথে আমাদের মনের গভীরে কোনো না কোনো ধরনের সংযোগ তৈরি হয়ে গেছে। এই সংযোগটা সবসময় চোখে দেখা যায় না, সবসময় কথার মাধ্যমে প্রকাশ পায় না, কিন্তু ভেতরে ভেতরে এটি খুব শক্তিশালী হয়। আপনি হয়তো নিজেও বুঝতে পারেন না যে কখন সে আপনার চিন্তার একটি অংশ হয়ে গেছে। আপনি হয়তো নিজের কাজে ব্যস্ত, কিন্তু হঠাৎ করে তার হাসি, তার কথা বলার ধরন, তার সাথে কাটানো কোনো মুহূর্ত বা এমনকি তার সাথে না কাটানো কোনো কল্পনাও আপনার মাথায় চলে আসে। এর মানে হচ্ছে আপনার অবচেতন মন তাকে আলাদা গুরুত্ব দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি শুধু আপনার দিক থেকেই হচ্ছে, নাকি তার দিক থেকেও কিছু আছে? অনেক ক্ষেত্রেই দেখা যায় যখন দুইজন মানুষের মধ্যে একটি অদৃশ্য ইমোশনাল কানেকশন তৈরি হয়, তখন তারা একে অপরের চিন্তায় অজান্তেই প্রভাব ফেলতে শুরু করে। আপনি তাকে ভাবছেন, আবার হঠাৎ করে সেও কোনো অজানা কারণে আপনার কথা ভাবছে। এটা অনেক সময় এমন পর্যায়ে চলে যায় যে আপনি কাউকে মনে করলেন, আর কিছুক্ষণ পরেই সে আপনার সাথে যোগাযোগ করল বা আপনি তার কোনো আপডেট পেয়ে গেলেন। অনেকেই এটাকে কাকতালীয় মনে করেন, কিন্তু গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় এটা আসলে একটি মানসিক রেজোন্যান্স, যেখানে দুইজন মানুষের অনুভূতি একই তরঙ্গে চলতে থাকে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা বুঝতে হবে। সবসময় এমনটা হয় না যে আপনি কাউকে ভাবছেন মানেই সেও আপনাকে ভাবছে। অনেক সময় আপনার নিজের একতরফা অনুভূতি, একতরফা আকর্ষণ কিংবা একাকিত্বের কারণেও একটি নির্দিষ্ট মানুষ বারবার আপনার মনে আসতে পারে। আপনার মস্তিষ্ক তখন এমনভাবে কাজ করে যেখানে সে একটি নির্দিষ্ট মুখ বা স্মৃতিকে ধরে রাখে এবং সেটাকেই বারবার রিপ্লে করে। তাই এখানে নিজেকে প্রশ্ন করা খুব জরুরি, আপনি কি সত্যিই তার সাথে একটি গভীর সংযোগ অনুভব করছেন, নাকি আপনি শুধু তাকে নিয়ে কল্পনা করছেন? যদি আপনি লক্ষ্য করেন যে তার সাথে আপনার কিছু বাস্তব মুহূর্ত আছে যেখানে সে আপনার প্রতি আলাদা আচরণ করেছে, আপনাকে গুরুত্ব দিয়েছে, আপনার কথাগুলো মন দিয়ে শুনেছে, আপনার উপস্থিতিতে স্বাচ্ছন্দ্য বোধ করেছে, তাহলে এটা একটি শক্তিশালী ইঙ্গিত হতে পারে যে তার দিক থেকেও কিছু অনুভূতি কাজ করছে। কিন্তু যদি এমন কিছু না থাকে, শুধুমাত্র আপনি একাই তাকে নিয়ে ভাবছেন, তাহলে এটি আপনার নিজের মনের তৈরি একটি ইমোশনাল লুপ হতে পারে, যেখানে আপনি নিজেই নিজেকে
নিজেকে তার প্রতি আরও বেশি আকৃষ্ট করে তুলছেন। এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজেকে বুঝতে পারা। কারণ আপনি যদি ভুলভাবে ধরে নেন যে সেও আপনাকে নিয়ে ভাবছে, তাহলে আপনি অযথা আশা তৈরি করবেন, আর সেই আশা একসময় কষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই বুদ্ধিমানের কাজ হচ্ছে নিজের অনুভূতিকে অন্ধভাবে বিশ্বাস না করে সেটাকে পর্যবেক্ষণ করা। দেখুন, আপনার মনে তার কথা আসার সাথে সাথে আপনার ভেতরে কি পরিবর্তন হচ্ছে। আপনি কি খুশি হচ্ছেন, নাকি আপনি অস্থির হয়ে পড়ছেন? আপনি কি তাকে পাওয়ার জন্য বাস্তব কোনো পদক্ষেপ নিতে চাইছেন, নাকি শুধু কল্পনার মধ্যেই আটকে আছেন? এই প্রশ্নগুলোর উত্তরই আপনাকে বলে দেবে এই অনুভূতিটা সত্যিকারের সংযোগ, নাকি শুধুই আপনার মনের একটি খেলা। আর যদি সত্যিই এটি একটি গভীর মানসিক সংযোগ হয়, তাহলে আপনি দেখবেন সময় যতই পার হোক, পরিস্থিতি যতই বদলাক, সেই মানুষটা আপনার মনের ভেতর থেকে পুরোপুরি মুছে যাবে না। সে কোনো না কোনোভাবে আপনার চিন্তার অংশ হয়ে থাকবে। তাই এই পয়েন্টকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে, যদি কোনো নারীর কথা বারবার আপনার মনে আসে, তাহলে সেটিকে হালকাভাবে না নিয়ে নিজের মনের গভীরে গিয়ে বোঝার চেষ্টা করুন। কারণ অনেক সময় আপনার মন এমন কিছু বুঝতে পারে যা আপনার চোখে এখনও ধরা পড়েনি। পয়েন্ট 2, অসম্পূর্ণ অনুভূতি এবং অপ্রকাশিত আবেগের প্রভাব। যদি কোনো নারীর কথা বারবার আপনার মনে পড়ে, তাহলে এর পেছনে আরেকটি খুব গভীর কারণ হতে পারে অসম্পূর্ণ অনুভূতি এবং অপ্রকাশিত আবেগ। মানুষের মনের একটি স্বাভাবিক বৈশিষ্ট্য হচ্ছে, যেসব অনুভূতি আমরা সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারি না বা যেগুলোর কোনো পরিষ্কার সমাপ্তি হয় না, সেগুলোই বারবার আমাদের চিন্তার মধ্যে ফিরে আসে। আপনি যদি খেয়াল করেন, যাদের সাথে আপনার সম্পর্ক পুরোপুরি শেষ হয়ে গেছে, সব কথা বলা হয়ে গেছে, সব প্রশ্নের উত্তর পাওয়া গেছে, তাদের কথা আপনি খুব কমই ভাবেন। কিন্তু যাদের সাথে কিছু কথা বলা বাকি, কিছু অনুভূতি প্রকাশ করা হয়নি, কিছু প্রশ্নের উত্তর পাওয়া হয়নি, তাদের কথাই বারবার মাথায় ঘুরতে থাকে। এই অবস্থাটাকেই বলা হয় ইমোশনাল ইনকমপ্লিশন বা আবেগের অসম্পূর্ণতা। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি বোঝায় যে সেই নারীও আপনাকে নিয়ে ভাবছে? অনেক ক্ষেত্রে হ্যাঁ, কারণ যখন দুইজন মানুষের মধ্যে কিছু অপ্রকাশিত আবেগ থেকে যায়, তখন সেই অসম্পূর্ণতা শুধু একজনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং দুজনের মনেই এক ধরনের অস্থিরতা তৈরি করে। আপনি হয়তো তাকে কিছু বলতে চেয়েছিলেন কিন্তু বলেননি, সে হয়তো আপনার কাছ থেকে কিছু শুনতে চেয়েছিল কিন্তু আপনি বলেননি। এই না বলা কথাগুলোই একসময় আপনার মনে বারবার ফিরে আসে। আপনার মস্তিষ্ক তখন সেই পরিস্থিতিগুলোকে বারবার রিপ্লে করে, যেন আপনি নতুন করে সেই মুহূর্তগুলোকে সম্পূর্ণ করতে পারেন। আপনি হয়তো কল্পনা করেন, যদি আমি তখন এটা বলতাম, যদি আমি ওকে থামাতাম, যদি আমি আমার অনুভূতিটা প্রকাশ করতাম। এই যদিগুলোই আপনাকে তার কথা বারবার মনে করিয়ে দেয়। এই জায়গায় এসে একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে, আপনার মনে তার কথা আসা মানেই সবসময় সে আপনাকে ভালোবাসে এমন নয়, বরং অনেক সময় এটা আপনার নিজের ভেতরের অপূর্ণতার প্রতিফলন। কিন্তু যদি আপনি অনুভব করেন যে তার আচরণেও এমন কিছু ছিল যা অসম্পূর্ণ থেকে গেছে, যেমন সে হঠাৎ করে দূরে সরে গেছে কোনো স্পষ্ট কারণ ছাড়া, বা সে আপনার সাথে এমনভাবে কথা বলতো যেন তার ভেতরে আরও কিছু বলার ছিল, তাহলে এটি একটি ইঙ্গিত হতে পারে যে তার দিক থেকেও কিছু অপ্রকাশিত অনুভূতি ছিল। এই ধরনের পরিস্থিতিতে দুইজন মানুষই একে অপরকে ভুলতে পারে না, কারণ তাদের গল্পটা সম্পূর্ণ হয়নি। আর অসম্পূর্ণ গল্পগুলোই সবচেয়ে বেশি মনে থাকে। আপনি যতই অন্যদিকে মনোযোগ দিতে চান না কেন, আপনার মস্তিষ্ক বারবার সেই অসম্পূর্ণ অংশগুলোকে সামনে নিয়ে আসে, যেন আপনি সেটার কোনো সমাধান খুঁজে পান। অনেক সময় এই অনুভূতিটা এতটাই শক্তিশালী হয় যে আপনি বুঝতেই পারেন না আপনি তাকে ভালোবাসেন নাকি আপনি শুধু সেই অপূর্ণতার মধ্যে আটকে আছেন। তাই এখানে আপনাকে খুব সতর্কভাবে নিজের অনুভূতিকে বিশ্লেষণ করতে হবে। নিজেকে প্রশ্ন করুন, আপনি কি তাকে সত্যিই মিস করছেন, নাকি আপনি সেই না বলা কথাগুলোকে মিস করছেন? আপনি কি তার উপস্থিতিকে চান, নাকি আপনি সেই পরিস্থিতিটাকে ঠিক করতে চান যেখানে আপনি কিছু বলতে পারেননি? এই প্রশ্নগুলোর উত্তরই আপনাকে সঠিক দিক নির্দেশনা দেবে। যদি আপনি বুঝতে পারেন যে এটি শুধুই আপনার ভেতরের অপূর্ণতার কারণে হচ্ছে, তাহলে ধীরে ধীরে নিজেকে সেই জায়গা থেকে বের করে আনতে হবে। নিজের সাথে নিজের একটি মানসিক সমাপ্তি তৈরি করতে হবে, যেখানে আপনি মেনে নেবেন সব গল্পের শেষ হয় না, সব অনুভূতির প্রকাশ হয় না, আর সেটাই বাস্তবতা।
কিন্তু যদি আপনি অনুভব করেন যে তার দিক থেকেও একই ধরনের সংকেত ছিল, তাহলে হয়তো এটি একটি সুযোগ সেই অসম্পূর্ণ কথাগুলোকে সম্পূর্ণ করার। তবে যাই হোক না কেন, একটি জিনিস পরিষ্কার, যদি কোনো নারীর কথা বারবার আপনার মনে পড়ে, তাহলে তার পেছনে শুধু আকর্ষণ নয়, বরং গভীর কোনো অপ্রকাশিত আবেগ কাজ করছে, যা আপনার মনকে শান্ত থাকতে দিচ্ছে না। আর এই পয়েন্টটি আপনাকে শেখায়, সবচেয়ে বেশি যাদের কথা আমরা ভাবি, তারা সবসময় আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ নয়, বরং অনেক সময় তারা সেই মানুষ যাদের সাথে আমাদের গল্পটা শেষ হয়নি। পয়েন্ট 3, কল্পনা, আকর্ষণ এবং মানসিক অভ্যাসের প্রভাব। যদি কোনো নারীর কথা আপনি বারবার ভাবেন, তাহলে এর পেছনে সবসময় গভীর ভালোবাসা বা মানসিক সংযোগ কাজ করছে, এমনটা ধরে নেওয়া একটি বড় ভুল হতে পারে। অনেক সময় এই অনুভূতিটা তৈরি হয় আপনার নিজের মনের ভেতরে গড়ে ওঠা কল্পনা, আকর্ষণ এবং মানসিক অভ্যাসের কারণে। মানুষের মস্তিষ্ক খুব দ্রুত কোনো একটি মানুষকে কেন্দ্র করে একটি আলাদা জগৎ তৈরি করে ফেলতে পারে, বিশেষ করে তখন যখন আপনি বাস্তবে তার সাথে খুব বেশি সময় কাটাননি, কিন্তু তাকে নিয়ে অনেক কল্পনা করেছেন। আপনি হয়তো তার সাথে খুব কম কথা বলেছেন, কিন্তু আপনার মাথার ভেতরে তার সাথে অসংখ্য কথোপকথন তৈরি হয়েছে। আপনি হয়তো তার সাথে কোনো সম্পর্কেই যাননি, কিন্তু আপনার মন তার সাথে একটি কল্পিত সম্পর্ক গড়ে ফেলেছে। এই কল্পনাগুলো ধীরে ধীরে এতটাই শক্তিশালী হয়ে যায় যে আপনি বাস্তব আর কল্পনার পার্থক্য বুঝতে পারেন না। তখন আপনি ভাবতে শুরু করেন, আমি তাকে এত বেশি ভাবছি, নিশ্চয়ই সেও আমাকে ভাবছে। কিন্তু বাস্তবতা হলো, অনেক সময় এটি শুধুই আপনার মনের তৈরি একটি প্যাটার্ন। যখন আপনি বারবার একটি নির্দিষ্ট মানুষকে নিয়ে চিন্তা করেন, তখন আপনার মস্তিষ্ক সেটাকে একটি অভ্যাসে পরিণত করে ফেলে। একে বলা হয় মেন্টাল লুপিং বা চিন্তার পুনরাবৃত্তি। আপনি যত বেশি তাকে ভাববেন, আপনার মস্তিষ্ক তত বেশি তাকে গুরুত্বপূর্ণ মনে করবে, আর তত বেশি আপনার মনে তার উপস্থিতি বাড়বে। এইভাবে ধীরে ধীরে আপনি নিজেই নিজের মধ্যে একটি ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি করে ফেলেন, যেখানে সেই মানুষটি বাস্তবের চেয়ে আপনার মনের ভেতরেই বেশি শক্তিশালী হয়ে ওঠে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ধরনের আকর্ষণ অনেক সময় একতরফা হয়। আপনি তাকে নিয়ে ভাবছেন, তার ছোট ছোট বিষয় লক্ষ্য করছেন, তার প্রতিটি আচরণের মধ্যে অর্থ খুঁজছেন, কিন্তু সে হয়তো আপনার সম্পর্কে তেমন কিছুই ভাবছে না। আপনি যখন কারো প্রতি অতিরিক্ত ফোকাস করেন, তখন আপনার মস্তিষ্ক এমনভাবে কাজ করে যে আপনি শুধু সেই তথ্যগুলোই দেখতে পান যেগুলো আপনার বিশ্বাসকে শক্তিশালী করে। ধরুন, সে একদিন আপনাকে হাসি মুখে কথা বলল, আপনি সেটাকে একটি বিশেষ সংকেত হিসেবে নিলেন। সে একদিন আপনাকে মেসেজ দিল, আপনি ভাবলেন সে আপনাকে মিস করছে, কিন্তু আপনি খেয়াল করলেন না সে হয়তো সবার সাথেই এমন আচরণ করে। এটাকে বলা হয় কনফার্মেশন বায়াস। আপনি যেটা বিশ্বাস করতে চান, আপনার মস্তিষ্ক সেটাকেই সত্যি প্রমাণ করার চেষ্টা করে। তাই এখানে সবচেয়ে বড় ভুলটা হয় তখন যখন আপনি নিজের কল্পনাকে বাস্তব ভেবে বসেন। আপনি ভাবেন সে আপনার জীবনের জন্য বিশেষ কেউ, অথচ বাস্তবে সে হয়তো আপনাকে সেইভাবে দেখেই না। এই অবস্থাটা বিপজ্জনক, কারণ এটি আপনাকে ধীরে ধীরে বাস্তবতা থেকে দূরে সরিয়ে নেয়। আপনি আপনার সময়, আপনার মনোযোগ, আপনার অনুভূতি সব কিছু এমন একজন মানুষের পেছনে বিনিয়োগ করতে শুরু করেন যার সাথে আপনার কোনো বাস্তব সম্পর্কই নেই। তাই এই জায়গায় এসে আপনাকে খুব সচেতন হতে হবে। নিজেকে প্রশ্ন করুন, আপনি কি তাকে বাস্তবের কারণে ভাবছেন নাকি আপনার কল্পনার কারণে? আপনার কি তার সাথে এমন কোনো বাস্তব অভিজ্ঞতা আছে যা আপনার এই অনুভূতিকে সমর্থন করে, নাকি আপনি শুধু নিজের মনে একটি গল্প তৈরি করেছেন? যদি আপনি বুঝতে পারেন যে এটি শুধুই কল্পনা এবং মানসিক অভ্যাসের ফল, তাহলে ধীরে ধীরে নিজেকে সেই চক্র থেকে বের করে আনতে হবে। নিজের মনকে অন্য কাজে ব্যস্ত রাখতে হবে, নতুন অভ্যাস তৈরি করতে হবে, নতুন মানুষের সাথে মিশতে হবে, যাতে আপনার মস্তিষ্ক নতুন কিছুতে ফোকাস করতে পারে। কারণ আপনি যদি এই চক্রে আটকে থাকেন, তাহলে আপনি কখনোই বাস্তব কোনো সম্পর্কের দিকে এগোতে পারবেন না। কিন্তু যদি আপনি দেখেন যে তার সাথে আপনার বাস্তব সংযোগ আছে, সেও আপনার প্রতি আগ্রহ দেখায়, আপনার সাথে যোগাযোগ রাখতে চায়, তাহলে সেটি আলাদা বিষয়। তখন এটি শুধুই কল্পনা নয়, বরং একটি বাস্তব সম্ভাবনা। তাই এই পয়েন্টটি আপনাকে একটি কঠিন কিন্তু প্রয়োজনীয় সত্য শেখায়। সবসময় যাকে আমরা সবচেয়ে বেশি ভাবি, সে আমাদের জীবনের জন্য সবচেয়ে সঠিক মানুষ নয়। অনেক সময় সে শুধু আমাদের মনের তৈরি একটি অভ্যাস, একটি কল্পনা, যেটা আমরা নিজেরাই শক্তিশালী করে তুলেছি। তাই নিজের অনুভূতিকে অন্ধভাবে বিশ্বাস না করে সেটাকে বিশ্লেষণ করুন, যাচাই করুন এবং বাস্তবতার সাথে মিলিয়ে দেখুন। তবেই আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। পয়েন্ট 4,
আপনার জীবনে শূন্যতা, একাকিত্ব এবং আবেগের চাহিদার প্রতিফলন। যদি কোনো নির্দিষ্ট নারীর কথা বারবার আপনার মনে আসে, তাহলে এর পেছনে সবচেয়ে বাস্তব এবং গভীর কারণগুলোর একটি হল আপনার নিজের জীবনের ভেতরে থাকা শূন্যতা, একাকিত্ব এবং অপূর্ণ আবেগের চাহিদা। মানুষের মন কখনোই ফাঁকা থাকতে পারে না। যখন জীবনে কোনো আবেগের ঘাটতি থাকে, যখন কেউ আপনার কথা শোনার মতো নেই, যখন আপনার অনুভূতিগুলো ভাগ করার মতো কেউ থাকে না, তখন আপনার মস্তিষ্ক নিজেই এমন একজন মানুষের ছবি তৈরি করে বা কোনো একজন বাস্তব মানুষকে কেন্দ্র করে সেই শূন্যতা পূরণ করার চেষ্টা করে। আপনি হয়তো ভাবছেন, আমি তাকে ভালোবাসি, তাই সে আমার মনে আসে। কিন্তু অনেক সময় সত্যটা উল্টো হয়। আপনি একা বলে, আপনার ভেতরে ভালোবাসার চাহিদা আছে বলে আপনি কাউকে বেছে নেন, যার মাধ্যমে আপনি সেই শূন্যতাকে পূরণ করতে পারেন। তখন সেই মানুষটি আপনার কাছে বাস্তবের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ সে শুধু একজন মানুষ নয়, বরং আপনার আবেগের একটি আশ্রয় হয়ে যায়। আপনি যখন একা থাকেন, তখন তার কথা মনে পড়ে। আপনি যখন কষ্টে থাকেন, তখন আপনি তাকে কল্পনায় কাছে পান। আপনি যখন খুশি হন, তখন মনে হয় এই মুহূর্তটা যদি তার সাথে শেয়ার করতে পারতেন। এই অনুভূতিগুলো খুবই স্বাভাবিক, কিন্তু এখানে একটি বড় ফাঁদ লুকিয়ে আছে। আপনি ধীরে ধীরে বাস্তব মানুষটির চেয়ে আপনার মনের তৈরি সংস্করণটিকে বেশি ভালোবাসতে শুরু করেন। বাস্তবে সেই নারী হয়তো এতটা পারফেক্ট নয়, হয়তো সে আপনার জীবনের সাথে মানানসই নয়, হয়তো তার জীবনে আপনি তেমন কোনো জায়গাই পান না, কিন্তু আপনার মনের ভেতরে সে এমন একটি জায়গা দখল করে নেয় যেটা অন্য কেউ সহজে নিতে পারে না। এই অবস্থায় আপনি ভাবতে শুরু করেন, সে নিশ্চয়ই আমাকে নিয়েও ভাবে, আমাদের মধ্যে কিছু বিশেষ আছে। কিন্তু বাস্তবে এটি অনেক সময় একতরফা হয়, যেখানে আপনি নিজের আবেগের প্রয়োজন মেটানোর জন্য তাকে ব্যবহার করছেন, যদিও আপনি সেটা বুঝতে পারছেন না। এই জায়গায় এসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের বাস্তবতা বুঝতে পারা। নিজেকে জিজ্ঞেস করুন, আপনি কি সত্যিই তাকে ভালোবাসেন, নাকি আপনি শুধু একাকিত্ব থেকে পালানোর জন্য তাকে আঁকড়ে ধরেছেন? আপনার কি জীবনে এমন কোনো মানুষ আছে যার সাথে আপনি খোলামেলা কথা বলতে পারেন, আপনার অনুভূতি শেয়ার করতে পারেন? যদি না থাকে, তাহলে আপনার মস্তিষ্ক স্বাভাবিকভাবেই এমন কাউকে খুঁজে নেবে যার মাধ্যমে আপনি সেই অভাব পূরণ করতে পারেন। আর তখন সেই মানুষটি আপনার মনে বারবার আসবে, কারণ সে আপনার একটি প্রয়োজন পূরণ করছে, যদিও বাস্তবে সে আপনার জীবনের অংশ নয়। এই ধরনের পরিস্থিতি থেকে বের হতে হলে প্রথমে আপনাকে নিজের জীবনকে পূর্ণ করতে হবে, নিজের জন্য সময় দিতে হবে, নিজের লক্ষ্য তৈরি করতে হবে, নিজের বন্ধুদের সাথে সম্পর্ক গভীর করতে হবে, পরিবারের সাথে সময় কাটাতে হবে। যখন আপনার জীবন ধীরে ধীরে পরিপূর্ণ হতে শুরু করবে, তখন আপনি দেখবেন একজন নির্দিষ্ট মানুষের উপর আপনার অতিরিক্ত নির্ভরশীলতা কমে যাচ্ছে। আপনি তখন বুঝতে পারবেন আপনি তাকে যতটা ভাবতেন সেটার পেছনে আসলে আপনার নিজের অভাবগুলো কাজ করছিল। তবে এর মানে এই নয় যে প্রতিবার এমন হলে সেটা মিথ্যা। কখনো কখনো সত্যিই এমন হয় যেখানে সেই নারী আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ এবং আপনার অনুভূতিও বাস্তব। কিন্তু সেটাকে বোঝার জন্য আপনাকে নিজের ভেতরের শূন্যতাকে আগে চিহ্নিত করতে হবে, কারণ আপনি যদি নিজের ভেতরের অভাবগুলো না বোঝেন, তাহলে আপনি ভুল মানুষকে সঠিক মনে করবেন আর সঠিক মানুষকেও চিনতে পারবেন না। তাই এই পয়েন্টটি আপনাকে একটি কঠিন কিন্তু সত্য শিক্ষা দেয়। সবসময় যাকে আমরা সবচেয়ে বেশি মনে করি সে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ নাও হতে পারে। অনেক সময় সে শুধু আমাদের ভেতরের শূন্যতা, একাকিত্ব এবং অপূর্ণ আবেগের প্রতিফলন। আর যখন আপনি নিজের ভেতরটা পূর্ণ করতে শিখবেন, তখনই আপনি বুঝতে পারবেন কে সত্যি আপনার জন্য আর কে শুধু আপনার মনের একটি সাময়িক আশ্রয়। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে গভীরভাবে আলোচনা করলাম যা হয়তো আপনার জীবনের সাথে সরাসরি সম্পর্কিত। যদি কোনো নারীর কথা বারবার আপনার মনে পড়ে, তাহলে সেটার পেছনে কি কি কারণ থাকতে পারে এবং সে আপনার সম্পর্কে কি ভাবতে পারে। আমরা দেখলাম সবকিছুই সবসময় ভালোবাসা বা পারস্পরিক অনুভূতির ইঙ্গিত দেয় না। অনেক সময় এর পেছনে থাকে মানসিক সংযোগ, অসম্পূর্ণ আবেগ, কল্পনার প্রভাব এবং নিজের জীবনের শূন্যতা। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের অনুভূতিকে অন্ধভাবে বিশ্বাস না করে সেটাকে বুঝতে শেখা। আপনি যদি সত্যিই নিজের মনকে বিশ্লেষণ করতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন এই মানুষটি আপনার জীবনের জন্য সঠিক কিনা, নাকি এটি শুধুই একটি সাময়িক অনুভূতি। মনে রাখবেন, জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হল ভুল মানুষকে সঠিক মনে করা। আর সেই ভুলটা শুরু হয় তখনই যখন আমরা নিজের আবেগকে যাচাই না করেই সিদ্ধান্ত নিয়ে ফেলি।
তাই তাড়াহুড়ো না করে সময় নিয়ে নিজের অনুভূতিকে বুঝুন, বাস্তবতার সাথে মিলিয়ে দেখুন এবং তারপর সিদ্ধান্ত নিন। কারণ সঠিক সিদ্ধান্তই আপনার জীবনকে সহজ করবে, আর ভুল সিদ্ধান্ত আপনাকে দীর্ঘদিনের কষ্টে ফেলে দিতে পারে। আপনি যদি এই ভিডিও থেকে সামান্য হলেও নতুন কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনার কোন পয়েন্টটি সবচেয়ে বেশি ভালো লেগেছে বা আপনি কোন পরিস্থিতির সাথে বেশি রিলেট করতে পেরেছেন। আর যদি আপনি চান এমন আরও বাস্তবমুখী, গভীর এবং জীবন পরিবর্তনকারী ভিডিও নিয়মিত পেতে, তাহলে এখনই আমাদের চ্যানেল অ্যাডভান্স মোটিভেশন সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি সবার আগে দেখতে পারেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মনে রাখবেন, নিজেকে বুঝতে পারাই হলো জীবনের সবচেয়ে বড় শক্তি, আর যে নিজেকে বুঝতে পারে সে কখনো ভুল পথে বেশি দূর এগোয় না। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন এবং নিজের অনুভূতিকে সম্মান করুন।